বাথরুম থেকে তৃষার হাত ধরে বাথরুমে ঢুকিয়ে ফেললো। বাথরুমে নিয়ে সাগর তৃষাকে বলল, এই একদম চুপ, কোনো কথা বলবি না। যদি কোনো কথা বলিস তাহলে তোর সবকিছু শেষ হয়ে যাবে। তোকে দিন দুনিয়ার আলো দেখতে দিব না। তৃষা সাগরের সাথে ছুড়াছুড়ি করছে, কিন্তু কোন রকম সাগর তৃষার হাত ছাড়ছে না। শেষ পর্যন্ত তৃষা আর কোনো উপায় না পেয়ে সাগরের হাতে কামড় দিল। সাগর হাতে ব্যথা পেয়ে আহ করতে লাগলো। তৃষা বের হয়ে যেতে চাইলে সাগর আবারও ধরে তার কাছে টেনে নিল। তৃষা দুহাত জোর করে ক্ষমা চেয়ে বলল, সাগর ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। দরকার হলে আপনার বাসায় আর কোনো কাজ করব না, তবু আপনি আমার মান সম্মানটুকু শেষ করে দিয়েন না। এই না যে আমি আপনার বাসায় কাজ করি বলে আমার সমস্ত কিছু বিলিয়ে দিব। সাগর বলল, এই এত কথা বলিস কেন? আজ বাসা ফাঁকা। তাছাড়া আমিও দীর্ঘদিন যাবৎ তোকে কাছে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। আজ বড় ভাই ও ভাবি বাসার বাইরে গেছে, আর তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। এভাবেই দুজন দুজনের সাথে কথা বলছে। রানী ও সুজন দুজনে মার্কেট থেকে এসে দরজা খোলা পেয়ে সাগর ও কাজের বুয়া তৃষাকে খুঁজছে। দরজার পাট সব খোলা, কিন্তু ওরা কোথায় গেল? তৃষা, এই তৃষা, সাগর, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। রানী বলল, আমার মনে হয় দুজনে ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে। সুমন বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সাগর একজন কাজের বুয়ার সাথে আড্ডা দিবে? তৃষা কাজের বুয়া বলে মেয়ে না? আর তাছাড়া শত শত প্রমাণ আছে, বাড়িওয়ালার ছেলে কাজের বুয়ার সাথে পালিয়ে গেছে। সুমন বলল, এই উল্টোপাল্টা কোনো কথা বলো না তো। আমার ভাইকে আমি খুব ভালো করেই জানি ও কি রকম ছেলে, সুতরাং ওর নামে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। স্ত্রী বলল, আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। তুমি যেহেতু তোমার ভাইকে ভালো হিসাবে জানো, আর কোনো কথা না বাড়িয়ে রুমে চলো। হয়তো দুজন দুজনের কাজে গেছে আর ভুলে গেছে দরজা বন্ধ করতে। এই বলে তারা রুমে চলে গেল। সাগর ও তৃষা দুজনে গোসলখানায় ইচ্ছা মতো ভেজে। সাগর তৃষাকে বলল, এই চার দেওয়ালের ভেতরে যা হয়েছে কেউ যেন না জানে। তৃষা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আপনি যেভাবে এখন আমাকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করছেন, আমাকে মেডিসিন কিনে দিবেন না? সাগর মুচকি হেসে বলল, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। মেডিসিন কিনে দিব না মানে? 100 বার কিনে দিব, না হলে তো বাচ্চার বাবা হয়ে যাব। তাছাড়া তোমাকে যে কথাটা বলেছিলাম মনে আছে? তৃষা বলল, আমি তো এভাবে প্রতিদিন গোসলখানায় এসে আপনার সাথে অকাজ করতে পারবো না। এভাবে যদি এখানে এসে এই নোংরামি করি তাহলে যে কোনো সময় ধরা খেয়ে যাব। সাগর বলল, বাথরুমে এসে এসব করতে হবে এরকম তো কোনো কথা না। দরকার হলে বাইরে আবাসিক হোটেলে নিয়ে দুজনে মজামাস্তি করব। তৃষা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন বের হয়ে যাই। যদি ম্যাডাম এসে আমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে আমাকে চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দিবে। এছাড়া ওনার মেজাজ সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। তাছাড়া উনি লোকজনকেও আমার অপকর্মের কথা বলে দিবে, তখন আমি বাইরে মুখ দেখাতে পারবো না। সাগর বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নাও। তৃষা ঠিক আছে বলে গায়ে একটা উন্না দিয়ে বের হয়ে গেল। তারপর সাগর চুল মুছতে লাগলো। সুমন তার ছোট ভাইয়ের বন্ধুকে ফোন করে বলল, রিমন, সাগর কি তোর সাথে আছে নাকি? না ভাইয়া, সাগর তো গতকাল থেকে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। কেন ভাইয়া? অন্য সময় তো এভাবে ফোন করে কোথায় জিজ্ঞাসা করেন না। ভাই, দুঃখের কথা কাকে বুঝাবো, কিভাবে যে এখন তোমাকে বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। রিমন বলল, কি হয়েছে ভাই হিসাবে আমাকে বলুন। সুমন বলল, আমি আর তোমার ভাবি একটু মার্কেটে গিয়েছিলাম। কেনাকাটা শেষ করে বাসায় এসে দেখছি সাগর ও কাজের বুয়া তৃষা বাসায় নেই। বলো তো এখন আমি কিভাবে কি করি? তুমি যদি ওকে দেখো তাহলে একটু বুঝিয়ে বলো, কোনো উল্টাপাল্টা কাজ যেন না করে। আমি সরাসরি সাগরকে বলতে পারবো না, তাই তোমাকে বলছি। রিমন বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখছি বিষয়টা, আর এসব নিয়ে আপনি টেনশন করবেন না। সুমন ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। সুমনের স্ত্রী রানী সোফায় বসে টেনশন করছে তাদের নিয়ে। এর মধ্যে ভেজা চুলে কান্নায় চোখ লাল অবস্থায় তৃষা এসে বলল, ম্যাডাম, আপনার বাসায় আমি আর কাজ করুম না। রানী বলল, কাজ করবে না মানে? কেন কাজ করবে না? কোনো সমস্যা হয়েছে নাকি? তৃষা বলল, আপনার দেবর আমারে শেষ কইরা দিছে। আমি নিজের অহন ভালো মাইয়া হিসাবে কাউরে বলতে পারুম না। রানী সুমনকে ডাক দিয়ে বলল, সুমন, এই সুমন, এদিকে এসো। সুমন তাড়াহুড়ো করে এসে বলল, কি হয়েছে, ডাকছো কেন? ভাবি বলল, কেন ডাকছি সেটা তোমার বাসার বিশ্বস্ত কাজের বুয়ার মুখ থেকেই শোনো। সুমন তৃষাকে বলল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তৃষা বলল, স্যার, আপনার ছোট ভাই আমার ওয়াশরুমে নিয়ে গিয়ে আমার সব কিছু নষ্ট কইরা ফেলছে। আমি এখন কি করুম, আপনি নিজেই চিন্তা ভাবনা কইরা বলেন। সুমন বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তাছাড়া ও যদি এরকম তোমাকে কিছু করে থাকে তাহলে আগে থেকে আমাকে ইঙ্গিত দাওনি কেন? তৃষা বলল, স্যার, আমার অনেক আগে একবার অফার দিছিল, তখন আমি আপনারে কিছু বলি নাই। আর কেন বলি নাই শোনেন তাইলে। কাজের বুয়া অ্যাকুরিয়ামের ভেতরে মাছকে খাবার দিচ্ছে। পেছন থেকে সাগর এসে জড়িয়ে ধরলো। কাজের বুয়া পেছনে ফিরে রাগান্বিত হয়ে বলল, আপনি আমার সাথে এসব কি করতেছেন? আপনার মাথা ঠিক আছে?
সাগর বলল, একদম চুপ, কোনো কথা বলবি না। যদি কোনো কথা বলিস তাইলে তোরে চোর বানিয়ে এই বাসা থেকে বের করে দিব। পরে মান সম্মানের জন্য তোর নিজের বাসা থেকেও বের হতে পারবি না। আমি তোকে পেছন থেকে জড়িয়ে ধরেছি, তো কি হয়েছে? বেশি কিছু তো আর করিনি। কাজের বুয়া বলল, আমি স্যাররে সব কিছু কয়া দিমু যে আপনি আমার সাথে দুর্ব্যবহার করতেছেন। সাগর বলল, কিরে, তুই তো এখনো দেখছি আমার মুখে মুখে কথা বলছিস। তোকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দিব, লোকজনের সামনে চোর বলে পুলিশের হাতে তুলে দিব। কাজের বুয়া বলল, আজকে আমি কাজের বুয়া বইলে কোনো মূল্য নাই। আপনার যা ইচ্ছা তাই করতেছেন। এই সবের বিচার কিন্তু আল্লাহ করব। আমি আল্লাহর কাছে বিচার দিব। এইখানে আমি কাউরে কিচ্ছু কমু না। সাগর বলল, এখন বুঝতে পারছিস এখানে কাউকে কিছু বললে তোর কি হবে? যা ঘর ঝাড়ু দে। আর শোন, যদি কাউরে কিছু বলছিস তাহলে কিন্তু বুঝতে পারবি আমি কত খারাপ। এই বলে সাগর চলে গেল। তারপর কাজের বুয়া চোখের জল ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, কাউরে কিচ্ছু কমু না। গরিব ঘরে যেহেতু জন্ম নিছি, সবকিছু তো সহ্যই করতে হইব। এই বলে চোখের জল মুছে কাজ করতে লাগলো। সব কথা শোনার পর সুমন বলল, তৃষা, তুমি যদি ওই দিন আমাকে বলতে তাহলে আমি একটা কঠিন বিচার করতাম সাগরের। কিন্তু তুমি ওর ভয়ে কাউকে কিচ্ছু বলনি। কিন্তু দেখো, ও আজকে তোমার বড় একটা ক্ষতি ঠিকই করে ফেললো। সুমনের স্ত্রী বলল, তৃষা, তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমাদের কারণে তোমার সাথে এই আচরণ করলো সাগর। ওর এমন ভাবে বিচার করব তুমি নিজ চোখে দেখতে পাবে। সুমন তার স্ত্রীকে বলল, তুমি তৃষার চিকিৎসার ব্যবস্থা করো, ওর যেন কিছু না হয়। আর সাগরের বাকি ব্যবস্থা আমি নিজেই করছি। ওর এত বড় সাহস আসে কোথা থেকে? আমার বাসায় আমার খেয়ে এত বড় অপরাধ করে যাবে আর আমি চুপ করে থাকবো? আজকে তার একটা ব্যবস্থা নিয়ে বাসা থেকে বের করব। এই বলে কাজের বুয়াকে সান্ত্বনা দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা আবু সৈয়দ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।